আজকের ক্লাসটি নেওয়া হয়েছে WBCS ফুল প্যাকেজ কোর্স থেকে। WBCS ফুল প্যাকেজ কোর্স হলো কম খরচে WBCS এর সেরা অনলাইন কোর্স, কারণ এখানে আমরা 1000 প্লাস ভিডিও, 300 প্লাস স্টাডি নোটস এবং 900 প্লাস মক টেস্টের মাধ্যমে WBCS এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত কন্টেন্ট অথবা ফিচার্স দেওয়া আছে সেগুলো করলে WBCS প্রিলিমস এবং মেনের জন্য এর বাইরে আর কিছু করার প্রয়োজন হবে না। আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং আমাদের কোর্সে এনরোলমেন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন ফলো করতে পারো, সেখানে ডিটেলস এবং পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে। এখন আমরা WBCS ফুল প্যাকেজ থেকে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। তো আজকে তোমাদের সাথে জেনারেল সায়েন্সের উপরে 1000 MCQ যে সিরিজটি চলছিল, তো আজকে তোমাদের সাথে সেট 6 নিয়ে আলোচনা করব। তো আজকে সেটে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 25টা MCQ আছে, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটি MCQ ভালো করে পড়বে, মনে রাখার চেষ্টা করবে এবং যে এক্সপ্লেনেশনগুলো তোমাদেরকে আমি বোঝাবো সেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো আজকে ফার্স্ট কোশ্চেন দাও কি আছে, দ্য ট্রি উইচ সেন্ড ডাউন রুটস ফ্রম ইটস ব্রাঞ্চেস টু দ্য সয়েল ইজ নোন অ্যাজ। তো কোন গাছ তার ব্রাঞ্চ থেকে রুটস সেন্ড করে মাটির দিকে, বা রুটস তারা মাটির দিকে পাঠায়, তো কোন গাছ সেটি? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে ব্যানিয়ান। ঠিক আছে, বট গাছ বা ব্যানিয়ান ট্রি হচ্ছে এমন গাছ যারা কি করে, নিজের যে ব্রাঞ্চগুলো আছে ব্রাঞ্চগুলোর মধ্যে থেকে রুটস বার করে, সেগুলোকে বলা হয় প্রপ রুট। ক্লিয়ার? তো দেখে নিয়ে যাবে, দ্য ট্রি উইচ সেন্ড ডাউন রুটস ফ্রম ইটস ব্রাঞ্চেস টু দ্য সয়েল ইজ নোন অ্যাজ ব্যানিয়ান ট্রি। তো ব্যানিয়ান গাছ হচ্ছে বা বট গাছ হচ্ছে এমন গাছ যারা নিজের ব্রাঞ্চ থেকে রুটস বার করে, সেগুলোকে বলা হয় প্রপ রুটস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট ইজ মেড আপ অফ ড্যাশ। ইলেকট্রিক বাল্বে যে ফিলামেন্টটা হয়, তো সেই ফিলামেন্টটা কি দিয়ে এটি তৈরি করা হয়? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে টাংস্টেন। তো টাংস্টেনের যে মেলেবিলিটিটা সেটা হচ্ছে খুবই হাই টেম্পারেচার সেটা গলে যায়। ঠিক আছে, তো মেল্টিং পয়েন্ট কিন্তু টাংস্টেনের প্রচুর বেশি, তো সে কারণেই ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্টটা যেটা তৈরি করা হয় সেটা কিন্তু টাংস্টেন হচ্ছে একটা মেটাল, সেই দিয়ে এটাকে তৈরি করা হয়। ক্লিয়ার? ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট ইজ মেড আপ অফ টাংস্টেন। চলো নেক্সট কোশ্চেন কি আছে, ব্রাশ গেটস ডিসকালার্ড ইন এয়ার বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ফলোয়িং গ্যাসেস ইন দ্য এয়ার। ব্রাশ যেটা হয়, ব্রাশ হচ্ছে একটা ধাতু, তো সেটা কি হয়, এয়ারের প্রেজেন্সে আসে সেটা কি হয়, ডিসকালার হয়ে যায়। এয়ারের মধ্যে এমন কি গ্যাস থাকে যেটার কারণে ব্রাশ কি হয়, এয়ারের কন্ট্যাক্টে আসলেই ডিসকালার হয়ে যায়? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তো হাইড্রোজেন সালফাইড গ্যাসের থাকার কারণেই এয়ারের মধ্যে হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে, এই হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকার কারণে কিন্তু ব্রাশের যে কালার সেটা কি হয়, ডিসকালার হয়ে যায়। ক্লিয়ার? দেখে নিয়ে যাবে, ব্রাশ গেট ডিসকালার ইন এয়ার বিকজ অফ প্রেজেন্স অফ হাইড্রোজেন সালফাইড। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which of the following is a non-metal that remains liquid at room temperature? তো এখানে কথা বলেছে নন মেটাল, এমন নন মেটাল যেটা রুম টেম্পারেচারেও কি থাকে, লিকুইড স্টেটে থাকে, সেটা হচ্ছে কি? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, সেটা হচ্ছে ব্রোমিন। যদি এখানে মাথায় রাখবে, নন মেটাল যদি লিকুইড স্টেটে থাকে সেটা হচ্ছে ব্রোমিন, আর যদি মেটাল সেটা লিকুইড স্টেটে থাকে সেটা হচ্ছে মার্কারি। ঠিক আছে, Hg। তো একটু দেখে নিই এক্সপ্লেনেশনটা। Bromine is a chemical element with symbol Br and atomic number 35. It is third lightest halogen and is a fuming red-brown liquid at room temperature that evaporates readily to form a similar color gas. Its properties are thus intermediate between those of chlorine and iodine. তো ব্রোমিনের যে কেমিক্যাল এলিমেন্ট তার সিম্বল হচ্ছে Br আর এর অ্যাটমিক নাম্বার হচ্ছে কত, 35। এটা হচ্ছে তৃতীয় লাইটেস্ট হ্যালোজেন। ঠিক আছে, অ্যান্ড ইজ আ ফিউমিং রেড ব্রাউন লিকুইড। এটা কালার কি হচ্ছে, রেড ব্রাউন লিকুইড, আর এটাও কিন্তু রুম টেম্পারেচারও কি থাকে, লিকুইড থাকে। তো মাথায় রাখবে, নন মেটাল লিকুইড এট রুম টেম্পারেচার হচ্ছে ব্রোমিন, আর মেটাল লিকুইড এট রুম টেম্পারেচার হচ্ছে মার্কারি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ক্লোরোফিল ইজ আ ন্যাচুরালি অকারিং শেলেট কম্পাউন্ড ইন উইচ সেন্ট্রাল মেটাল ইজ ড্যাশ। তো ক্লোরোফিল হচ্ছে একটা কি ন্যাচুরালি অকারিং একটা শেলেট কম্পাউন্ড, তার যে সেন্ট্রাল মেটাল এটা কি দিয়ে তৈরি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। একটু দেখে নিয়ে এর ব্যাপারে, ওয়ান সাচ chelate is chlorophyll, the green pigment of plant. In chlorophyll the central ion is magnesium and the large organic molecule is porphyrin.
The porphyrin contains 4 nitrogen atom that forms bonds to magnesium in a square planar arrangement. তো ক্লোরোফিল আমরা কোথায় পাওয়া যায়? ক্লোরোফিল আমরা জেনারেলি পাই হচ্ছে প্লান্টসের মধ্যে পাই, যে গ্রিন কালার হয়, গ্রিন পিগমেন্ট কালার হয়। আর ক্লোরোফিলের মধ্যে যে সেন্ট্রাল আয়নটি হয়, ঠিক আছে, সেটা কী দিয়ে তৈরি হয়, সেটা কী থাকে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম থাকে, ঠিক আছে। তো ক্লোরোফিল হচ্ছে একটা চেলেট কম্পাউন্ড, যেটা প্লান্টসের মধ্যে দেখতে পাওয়া যায়, গ্রিন কালারের হয় যেটা। আর এর যে সেন্ট্রাল আয়ন, সেটার মধ্যে থাকে হচ্ছে কি তোমার ম্যাগনেসিয়াম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, which of the following is used in pencil? তো এগুলোর মধ্যে পেন্সিলে জেনারেলি আমরা কোন জিনিসটি ইউজ করি? সঠিক উত্তরে যাবে অপশন এ, গ্রাফাইট। তো জেনারেলি আমরা গ্রাফাইট ইউজ করি পেন্সিলে। গ্রাফাইট হচ্ছে কি অ্যালোট্রপ অফ কার্বন। এটা দেখে নিয়ে ব্যাপারে, গ্রাফাইট ইজ ইউজড ইন পেন্সিল। তো গ্রাফাইট হচ্ছে কি একটা অ্যালোট্রপ অফ কার্বন, আর গ্রাফাইট জেনারেলি আমরা ইউজ কোথায় করি? পেন্সিলে ইউজ করি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, which of the following metal form an amalgam with other metal? তো এগুলোর মধ্যে কোন মেটাল অন্য মেটালদের সাথে অ্যামালগাম ফর্ম করে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সেটা হচ্ছে মার্কারি। এটা দেখে নিয়ে ব্যাপারে, অলমোস্ট অল মেটাল ক্যান ফর্মস অ্যামালগাম উইথ মার্কারি, দ্য নোটেবল এক্সেপশন বিং আয়রন, প্ল্যাটিনাম, টাংস্টেন অ্যান্ড ট্যান্টালাম। প্রত্যেকটি মেটাল মার্কারির সাথে অ্যামালগাম তৈরি করতে পারে। কোন এলিমেন্টসগুলো ছাড়া? যেগুলো হচ্ছে প্ল্যাটিনাম, টাংস্টেন এবং ট্যান্টালাম। এই মেটালগুলো ছাড়া বাদ বাকি যত মেটাল আছে, প্রত্যেকটি মেটাল কিন্তু মার্কারির সাথে অ্যামালগাম করতে পারে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, কেমিক্যাল ফর্মুলা অফ ভোলাস্টোনাইট ইজ? ভোলাস্টোনাইটের কেমিক্যাল ফর্মুলা কোনটি? সঠিক উত্তরে হবে অপশন ডি, CaSiO3। দেখে নিয়ে ব্যাপারে, Wollastonite is an industrial mineral compressed chemically of calcium, silicon and oxygen. Its molecular formula is CaSiO3 and its theoretical composition consists of 48.28% CaO and 51.72% SiO2. তো Wollastonite হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল মিনারেল, যেটি কি দিয়ে তৈরি করা হয়? ক্যালসিয়াম, সিলিকন এবং অক্সিজেন। এর কেমিক্যাল ফর্মুলা হচ্ছে CaSiO3, আর এর কম্পোজিশন, থিওরিটিক্যাল কম্পোজিশন হচ্ছে 48.28%, এটা তৈরি করা হয় ক্যালসিয়াম অক্সাইড দিয়ে, এবং 51.72% তৈরি করা হয় সিলিকন ডাইঅক্সাইড দিয়ে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য গ্যাস ইউজুয়ালি ফিল্ড ইন ইলেকট্রিক বাল্ব ইজ? কোন গ্যাসটি ইলেকট্রিক বাল্বে ইউজড করা হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সেটা হচ্ছে নাইট্রোজেন। একটু দেখে নিই এক্সপ্লেনেশনটা। Incandescent light bulb are filled with inert gas like nitrogen, argon and krypton so that the filament doesn't catch fire. Early ones were a vacuum. তো যত ইনক্যান্ডেন্সেন্ট লাইট বাল্ব আছে, প্রত্যেকটি লাইট বাল্ব কিন্তু নাইট্রোজেন, আর্গন এবং ক্রিপ্টন দিয়ে এগুলোকে ফিল করা। এই গ্যাসগুলো থাকে বাল্বগুলোর মধ্যে, কারণ এইগুলো কি হয়, আগুন লাগতে সাহায্য করে না, মানে আগুন লাগতে দেয় না। এই গ্যাসগুলো আগুন লাগতে দেয় না, তো সে কারণে এই জিনিসগুলোকে ইউজ করে। আর আগে কি করা হতো, এই লাইটগুলোর ভিতরে ভ্যাকুয়াম রাখা হতো, বাট এখন কি হয়, কিছু গ্যাস দেওয়া হয়, যেগুলো আর্গন, ক্রিপ্টন অথবা নাইট্রোজেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ওয়াশিং সোডা ইজ কমন নেম ফর? ওয়াশিং সোডা তার কমন নেম কি? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এটা দেখে নিয়ে ব্যাপারে, সোডিয়াম কার্বনেট decahydrate, also known as washing soda, is the most common hydrate of sodium carbonate containing 10 molecules of water of crystallization. তো সোডিয়াম কার্বনেট ডিকাহাইড্রেট হচ্ছে এটা কমন নেম, ঠিক আছে, কার? সেটা হচ্ছে ওয়াশিং সোডার। ওয়াশিং সোডার যে কমন নেম সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট ডিকাহাইড্রেট। ইট ইজ দ্য মোস্ট কমন হাইড্রেট অফ সোডিয়াম কার্বনেট। এটা হচ্ছে কি সোডিয়াম কার্বনেটের মোস্ট কমন হাইড্রেট, যার মধ্যে 10টা মলিকুল অফ ওয়াটার থাকে ক্রিস্টালাইজেশনের। ক্লিয়ার? তো সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেটের মধ্যে যে ওয়াটারের যে মলিকিউলস, সেটা কত থাকে? 10টা থাকে, 10 মলিকুলস অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে, কোয়ার্টজ ক্রিস্টাল নর্মালি ইউজড ইন কোয়ার্টজ ক্লক এক্সেট্রা ইজ কেমিক্যালি মেড আপ অফ হোয়াট? তো কোয়ার্টজ ক্রিস্টাল যেটা নর্মালি ইউজড হয় কোথায়? কোয়ার্টজ ক্লকসে এবং বিভিন্ন জায়গায় ইউজড হয়। তো এই কোয়ার্টজ ক্রিস্টাল কেমিক্যালি কি? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। দেখে নিয়ে ব্যাপারে, দ্য ওয়ার্কিং অফ কোয়ার্টজ ইজ ইউজুয়ালি বাই আ ক্রিস্টাল
oscillator. The silicon dioxide are the crystals which are piezoelectric and can be further used as speaker and microphone. তো কোয়ার্টজের যে ওয়ার্কিং এটা ইউজুয়ালি কি দিয়ে হয় সেটা হচ্ছে ক্রিস্টাল অসিলেটর দিয়ে এটা হয়। দ্য সিলিকন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি কোয়ার্টজ ক্রিস্টালের কেমিক্যাল হচ্ছে কি কেমিক্যালি কি হচ্ছে এগুলো সিলিকন ডাইঅক্সাইড। দ্য সিলিকন ডাইঅক্সাইড আর ক্রিস্টালস উইচ আর পিজিও ইলেকট্রিক। তো এই যে সিলিকন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে ক্রিস্টাল যেগুলো কি হয় পিজো ইলেকট্রিক অ্যান্ড ক্যান বি ফার্দার ইউজড ইন স্পিকার। এগুলো কোথায় ইউজ করা পরবর্তীকালে স্পিকার মাইক্রোফোনস এগুলো ইউজড করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, হুইচ অফ দ্য গ্যাস ইজ নট নোন অ্যাজ গ্রিন হাউস গ্যাস। এগুলোর মধ্যে কোন গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয় না? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে হাইড্রোজেন। বাদ বাকি মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড সবকটা কিন্তু গ্রিন হাউস গ্যাসেস। এক্সপ্লেনেশনটা দেখে নাও। দ্য লিস্ট অফ গ্রিন হাউস গ্যাসেস আর অ্যাজ ফলো, ওয়াটার ভেপার, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, ক্লোরোফ্লোরোকার্বন। হাইড্রোজেন ইজ নট আ গ্রিন হাউস গ্যাস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, ব্রোমিন ইজ আ ড্যাশ। ব্রোমিনের কালার কি বা ব্রোমিন কি? সেটা হচ্ছে একটা রেড লিকুইড। অপশন বি, সেটা হচ্ছে রেড লিকুইড। ব্রোমিন ইজ আ রেড লিকুইড। এটা দেখে নিয়ে ব্যাপারে, bromine chemically element a deep red noxious liquid and a member of halogen element or group 17 of the periodic table. তো ব্রোমিন হচ্ছে একটা কেমিক্যাল এলিমেন্ট যার কালার হচ্ছে কি ডিপ রেড। এটা হচ্ছে একটা কি নক্সিয়াস লিকুইড আর এটা হচ্ছে 17 গ্রুপ 17 অথবা হ্যালোজেন এলিমেন্ট যেটা হয় গ্রুপ 17 তার হচ্ছে কি একটি মেম্বার পিরিয়ডিক টেবিলের। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, দ্য হার্ডেস্ট সাবস্টেন্স অ্যাভেলেবল অন দি আর্থ ইজ। পৃথিবীতে সব থেকে হার্ডেস্ট জিনিস কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডায়মন্ড। তো ডায়মন্ড হচ্ছে কার্বনের অ্যালোট্রপ। ডায়মন্ড এবং তোমার গ্রাফাইট দুটোই হচ্ছে কি কার্বনের অ্যালোট্রপ, কিন্তু গ্রাফাইটের কিছু স্ট্রাকচারাল কারণে সেটা কিন্তু গ্রাফাইট অতটা শক্ত নয়, কিন্তু ডায়মন্ড হচ্ছে পৃথিবীর সব থেকে শক্ত কোনো সাবস্টেন্স। এটা এক্সপ্লেনেশনটা দেখে নাও। ডায়মন্ড ইজ রিগার্ডেড টু বি দ্য হার্ডেস্ট নোন মেটেরিয়াল ইন দ্য ওয়ার্ল্ড। তো ডায়মন্ড হচ্ছে সব থেকে হার্ডেস্ট নোন মেটেরিয়াল সারা পৃথিবীতে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য ভ্যারাইটি অফ কোল ইজ ইন উইচ দ্য ডিপোজিট কন্টেইন রিকগনাইজেবল ট্রেসেস অফ অরিজিন প্লান্ট ম্যাটেরিয়াল ইজ। কোন ভ্যারাইটি অফ কোলে আমরা দেখতে পাই অরিজিনাল যে প্লান্ট ম্যাটেরিয়ালের কিছু ডিপোজিট? তো কোন ভ্যারাইটি অফ কোল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে পিট। ঠিক আছে, 4 রকমের কোল হয়, মাথায় রাখবে 4 রকমের কোল হয়। সব থেকে বেস্ট কোয়ালিটি কোল হচ্ছে অ্যান্থ্রাসাইট, তারপর হচ্ছে বিটামিনিয়াস, তারপর হচ্ছে লিগনাইট, তারপর হচ্ছে পিট। সব থেকে বেশি কার্বন যে কোলটায় পাওয়া যায় সেটা হচ্ছে তোমার অ্যান্থ্রাসাইট। ঠিক আছে, তারপরে বিটামিনিয়াস, তারপরে লিগনাইট, তারপর হচ্ছে পিট। পিট হচ্ছে সব থেকে পুয়ার বা লোয়েস্ট কোয়ালিটি অফ কোল। তো একটু দেখে নিই এক্সপ্লেনেশনটা। The variety of coal in which the deposit contain recognizable traces of original plant material is peat. তো পিট হচ্ছে এক ধরনের ভ্যারাইটি অফ কোল যেটার মধ্যে কি দেখতে পাই আমরা অরিজিনাল প্লান্ট ম্যাটেরিয়ালের ডিপোজিট। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি আছে, টেট্রা ইথাইল লিড ইজ ইউজড অ্যাজ ড্যাশ। টেট্রা ইথাইল লিড কিসে ইউজড করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে পেট্রোল অ্যাডিটিভ। পেট্রোল অ্যাডিটিভে জেনারেলি আমরা টেট্রা ইথাইল লিড ইউজ করি। আর একটা জিনিস মাথায় রাখবে, পেট্রোলের মধ্যে লিডের যদি পরিমাণ যত কম হবে সে পেট্রোলের দাম বেশি হবে, সে পেট্রোল ততই ভালো হবে। ঠিক আছে, লিড অ্যাডিটিভ থাকার কারণেই পেট্রোলের কোয়ালিটি নষ্ট হয়, পেট্রোল থেকে মানে পেট্রোলের দামটাও কী হয় রিডিউসড হয়। যত লিড ফ্রি পেট্রোল হবে তত তোমার দাম তার বেশি থাকবে পেট্রোলে এবং তোমার সেটা কী হবে পেট্রোলের যে কোয়ালিটিটা সেটা কী হবে ইনক্রিজ হবে। ক্লিয়ার? জেনারেলি আমরা পেট্রোল পাম্পে যখন আমরা তেল ভরাতে যাই গাড়িতে তখন জেনারেলি দেখবে নর্মাল থাকে, নর্মাল বা পাওয়ারের দাম সবসময় বেশি থাকে, কারণ পাওয়ার হচ্ছে কি একটু হলেও লিড ফ্রি, একটু হলেও লিড ফ্রি, পুরোপুরি কিন্তু লিড ফ্রি না। ক্লিয়ার? তো দেখে নিই ব্যাপারে টেট্রাইথাইল লিড ইজ ইউজড অ্যাজ পেট্রোল অ্যাডিটিভ। তো জেনারেলি পেট্রোলের অ্যাডিটিভ হিসাবে আমরা কি ইউজ করি সেটা হচ্ছে টেট্রাইথাইল লিড। নেক্সট কোশ্চেনটা কি আছে, which of the following is used as lubricant? এগুলোর মধ্যে জেনারেলি লুব্রিকেন্ট হিসাবে কোন জিনিসটি আমরা ইউজ করি?
কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে খুব লুব্রিকেন্ট একটা জিনিস, খুব স্লিপারি একটা জিনিস, তো সে কারণে লুব্রিকেন্ট হিসাবে জেনারেলি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে গ্রাফাইট। এটা হচ্ছে কার্বনের অ্যালোট্রপ। এটা দেখে নিয়ে তারপরে গ্রাফাইট ইজ ইউজড অ্যাজ লুব্রিকেন্ট বিকজ অফ ইটস স্লিপারি নেচার। In graphite, there is a weak van der Waals forces between the layer of graphite which made it of slippery nature. তো কেন গ্রাফাইট এত স্লিপারি বা কেন গ্রাফাইটকে আমরা লুব্রিকেন্ট হিসেবে ইউজ করি? কারণ গ্রাফাইটের মধ্যে কি হয়, উইক van der Waals ফোর্সেস থাকে। উইক van der Waals ফোর্সেস হওয়ার কারণে গ্রাফাইটের যে লেয়ারগুলোর মধ্যে কি হয়, একটা স্লিপারি নেচার হয়, আর এই স্লিপারি নেচারের কারণেই কিন্তু আমরা গ্রাফাইটকে ইউজ করা হয় অ্যাজ আ লুব্রিকেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ইনার্ট গ্যাস উইচ ইজ সাবস্টিটিউটেড ফর নাইট্রোজেন ইন দ্য এয়ার ইউজড বাই ডিপ সি ড্রাইভার্স ফর ব্রিদিং ইজ। তো ইনার্ট গ্যাস যেটা সাবস্টিটিউট হিসাবে ইউজ করা হয় নাইট্রোজেনে, এয়ারে নাইট্রোজেন থাকে, তো তার সাবস্টিটিউট হিসাবে একটা ইনার্ট গ্যাস ইউজ করা হয়, যেটা কি হয়, যেটা তোমার ডিপ সি ড্রাইভার্সরা ব্রিদিংয়ের সময় সেটা ইউজ করে। তো সেই ইনার্ট গ্যাসটির নাম কি, যেটা সাবস্টিটিউট হচ্ছে নাইট্রোজেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেটা হচ্ছে হিলিয়াম। তো হিলিয়াম হচ্ছে ইনার্ট গ্যাস যেটা ইউজ করা হয় ডিপ সি ড্রাইভার্সদের ক্ষেত্রে ব্রিদিংয়ের সময়, আর এটা ইউজ করা হয় নাইট্রোজেনের সাবস্টিটিউট হিসাবে। বুঝা গেছে? তো এক্সপ্লেনেশনটা দেখে নাও। দ্য ইনার্ট গ্যাস উইচ ইজ সাবস্টিটিউটেড ফর নাইট্রোজেন ইন দ্য এয়ার used by deep sea drivers for breathing is helium. তো হিলিয়াম হচ্ছে একটা তোমার ইনার্ট গ্যাস যেটা নাইট্রোজেনের সাবস্টিটিউট হিসাবে আমরা ইউজ করি, আর এটা ইউজ করে কারা? ডিপ সি ড্রাইভার্সরা ব্রিদিংয়ের পারপাসে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য গ্যাসেস ইউজড ইন ডিফারেন্ট টাইপস অফ ওয়েল্ডিং উড ইনক্লুড ড্যাশ। তো ওয়েল্ডিংয়ের সময় যে ডিফারেন্ট টাইপ অফ যে গ্যাসেসগুলো ইউজ করি তার মধ্যে কি কি থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে অক্সিজেন অ্যান্ড অ্যাসিটিলিন। তো অক্সিজেন এবং অ্যাসিটিলিন হচ্ছে এমন গ্যাসেস যেগুলো ওয়েল্ডিংয়ের সময় আমরা জেনারেলি ইউজ করি। এক্সপ্লেনেশনটা দেখো, দ্য গ্যাসেস ইউজড ইন ডিফারেন্ট টাইপস অফ ওয়েল্ডিং উড ইনক্লুড অক্সিজেন অ্যান্ড অ্যাসিটিলিন। নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য প্রপার্টি অফ আ সাবস্টেন্স টু অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম এয়ার অন এক্সপোজার ইজ কল্ড। তো যদি কোনো সাবস্টেন্স এয়ার থেকে যদি ময়েশ্চারকে যদি অ্যাবজর্ব করে, যখন এক্সপোজারে রাখা হবে এয়ারে, সেখান থেকে যদি কোনো সাবস্টেন্স যদি ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে, তো সেই প্রপার্টি অফ সাবস্টেন্সকে আমরা কি বলবো, বা সেই প্রপার্টিটিকে আমরা কি বলবো? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সেটা হচ্ছে ডিলিকুইসেন্স। তো ডিলিকুইসেন্স হচ্ছে এমন একটা প্রপার্টি, যদি কোনো ডিলিকুইসেন্স সাবস্টেন্সকে যদি আমি এক্সপোজার অফ এয়ারে রাখি, সেখান থেকে তারা কি করতে পারে, ময়েশ্চারকে অ্যাবজর্ব করতে পারে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে যাবে, ডিলিকুইসেন্স দ্য প্রসেস বাই উইচ সাবস্টেন্স অ্যাবজর্বস ময়েশ্চার ফ্রম অ্যাটমসফিয়ার আনটিল ইজ ডিজলভ ইন দ্য অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড ফর্মস এ সলিউশন। তো ডিলিকুইসেন্স হচ্ছে একটা প্রসেস যেখান থেকে কী হয়, কোনো সাবস্টেন্স বা ডিলিকুইসেন্স সাবস্টেন্স কী করে, এয়ারে এক্সপোজার আসার পরে কী করে, সে ময়েশ্চার অ্যাবজর্ব করে এয়ার থেকে। যতক্ষণ না সে ডিজলভ করবে সেই সলিউশনটার মধ্যে, ততক্ষণ সে কী করবে, অ্যাবজর্ব করে থাকবে ময়েশ্চার। এই প্রপার্টিকে বলা হয় ডিলিকুইসেন্স। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, ইন উইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিজ সিলিকন কার্বাইড ইজ ইউজড। কোন অ্যাক্টিভিটিতে সিলিকন কার্বাইড ইউজ করা হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কাটিং ভেরি হার্ড সাবস্টেন্সেস। যদি কোনো সাবস্টেন্স যদি খুব হার্ড থাকে, সেই সাবস্টেন্সটাকে কাটিং করার সময়, কাটার সময় আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সিলিকন কার্বাইড। তো সিলিকন কার্বাইড ইজ ইউজড ইন এ কাটিং ভেরি হার্ড সাবস্টেন্স। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি আছে, দ্য এভারেজ স্যালিনিটি অফ সি ওয়াটার ইজ। সি ওয়াটারে এভারেজ স্যালিনিটি কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেটা হচ্ছে 3.5%। এটা দেখে নিয়ে ব্যাপারে, স্যালিনিটি ইজ জেনারেলি লো ইন দ্য ইকুয়েটর অ্যান্ড দ্য পোলস অ্যান্ড হাই অ্যাট মিড অ্যালটিটিউড। দ্য এভারেজ স্যালিনিটি ইজ অ্যাবাউট 35 parts per thousand. Stated in another way, about 3.5% of weight of seawater comes from the dissolved salt. তো স্যালিনিটি যেটা কি হয়, জেনারেলি লো হয় কোথায়, ইকুয়েটর এবং পোলসে, আর হাই কোথায় হয়, মিড অ্যালটিটিউডে। এভারেজ যে স্যালিনিটি সেটা হচ্ছে 35 parts per thousand। এটা যদি আমি পার্সেন্টেজে বলি, সেটা হচ্ছে 3.5%, দ্যাট ইজ আ ওয়েট দ্যাট কন্টেইনস ইন সি ওয়াটার ইন আ ডিজলভ সল্ট। সি ওয়াটারে যে ডিজলভ সল্ট হয় তার মধ্যে কত পার্সেন্ট স্যালিনিটি থাকে, সেটা 3.5%। আর এই স্যালিনিটিকে আমরা জেনারেলি, যেটা আমি এভারেজ যদি আমি বলি, সেটা হচ্ছে 35 parts per thousand। ক্লিয়ার?
নেক্সট কোশ্চেন কি আছে, when an iron nail get rusted iron oxide is formed due to, যখন আয়রন নেল কি হয়, রাস্ট হয়, আয়রন অক্সাইড ফর্ম করে, এটার কারণ কি? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উইথ ইনক্রিজ ইন দ্য ওয়েট অফ দ্য নেল। তো ওয়েট নেলের যে হয়, নেল বা আয়রন নেল যেটা কি হয়, যখন রাস্ট হয়, যখন জং পড়ে যায়, আয়রন অক্সাইড ফর্ম করে, আর এটা কি হয়, নেলের যে ওয়েট সেটা কি হয়, ইনক্রিজ হয়ে যায়। তাহলে কেমিক্যাল চেঞ্জ, এই কেমিক্যাল চেঞ্জ হওয়ার কারণে আয়রন অক্সাইড ফর্ম হচ্ছে। আয়রন অক্সাইড ফর্ম হওয়ার পর যে আয়রন যে নেলটা হয় তার যে ওয়েট, নর্মাল যে ওয়েট তার থেকে কী হয় সেটা ইনক্রিজ করে। একটু এক্সপ্লেনেশনটা দেখে নাও। when an iron nail get rusted iron oxide is formed with increase in the weight of nail. ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, গ্যালভানাইজড আয়রন শিট হ্যাভ আ কোটিং অফ ড্যাশ। আয়রন শিট যদি গ্যালভানাইজড করা হয় তো কী দিয়ে গ্যালভানাইজড করা হয়, বা আয়রন শিটের মধ্যে যে গ্যালভানাইজেশনটা থাকে সেটা কিসের থাকে? সঠিক উত্তর হয়ে অপশন সি, সেটা হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, গ্যালভানাইজেশনের যেটা প্রসেস, যেখানে কি হয়, আয়রন শিটের উপরে জিঙ্কের একটা লেয়ার চাপানো হয় থ্রু ইলেকট্রোলাইসিস। এটা দেখে নিয়ে এর ব্যাপারে, galvanizing is process of applying a protective zinc coating to iron or steel in order to prevent it from rusting. রাস্টিং যাতে না হয় তাই সে কারণে কি হয়, কোনো স্টিল বা আয়রনের উপর আমরা কি করি, ইলেকট্রোপ্লেটিং করি। ক্লিয়ার? ইলেকট্রোপ্লেটিংটা হয় কি দিয়ে, তোমার জিঙ্ক কোটিং দিয়ে করা হয়, আর এই প্রসেসটাকে বলা কি, গ্যালভানাইজেশন। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্ন এখানে কি আছে, among the for various allotrope of carbon coke is hardest graphite। তো আজকে শেষ প্রশ্ন কি আছে, অ্যামং দ্য ভ্যারিয়াস অ্যালোট্রপ অফ কার্বন, এগুলোর মধ্যে ভেরিয়াস যে কার্বনের অ্যালোট্রপ হয় তার মধ্যে কার বা কোন জিনিসটার এখানে অপশন দিয়ে আছে সেটা কারেক্ট। সঠিক উত্তরে অপশন সি, সেটা হচ্ছে ডায়মন্ড ইজ হার্ডেস্ট, গ্রাফাইট ইজ সফটেস্ট। তো কার্বনের কি হয়, অনেক অ্যালোট্রপ হয়, ঠিক আছে, তো সেই অ্যালোট্রপগুলোর মধ্যে ডায়মন্ড এবং গ্রাফাইট দুটো হচ্ছে অ্যালোট্রপ। তো ডায়মন্ড হচ্ছে সবথেকে হার্ডেস্ট এবং গ্রাফাইট হচ্ছে সবথেকে সফটেস্ট। ক্লিয়ার? তো অ্যামং দ্য ভেরিয়াস অ্যালোট্রপ অফ কার্বন ডায়মন্ড ইজ হার্ডেস্ট, গ্রাফাইট ইজ সফটেস্ট। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 25টা এমসিকিউ, যেগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন মাথায় রাখার চেষ্টা করবে, এবং যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে অথবা প্রত্যেকটা কোশ্চেন আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে একটু খাতায় নোট ডাউন করে রাখার জন্য। পরবর্তীকালে যখন তোমরা পড়বে প্রত্যেকটা জিনিস এক জায়গায় পাবে, পড়তে এবং বুঝতে তোমাদের বা মনে রাখতেও সুবিধা হবে। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে জেনারেল সায়েন্সের উপরে মোস্ট ইম্পর্টেন্ট আরও এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।